সম্মানিত মুসল্লিয়ান কিরাম, ব্যবসায়ী বৃন্দ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। রব্বি করিম আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আদর্শ সম্পর্কে জানার, বোঝার এবং কিছু বলার, শোনার জন্য আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এমন একটি সময় তাশরীফ এনেছেন যে সময় সমগ্র দুনিয়াতে অস্থিরতা বিরাজ করছিল। কোথাও কোনো শান্তি, সুস্থি, নিরাপত্তার বালাই ছিল না। সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সর্বত্র নৈরাজ্য, দৌরাত্ম্য আর চরম বাড়াবাড়ি চলছিল। চতুর্দিকে অন্ধকারের আমানিশা, অর্থনীতি অন্ধকারে নিমজ্জিত, রাজনীতি অন্ধকারে নিমজ্জিত, ব্যবসা বাণিজ্য সুদ ঘুষের ভিত্তিতে পরিচালিত। এভাবে গোটা সমাজ ব্যবস্থা যখন পচে গলে জোরে জোরে ফুটতেছিল, ধ্বংসের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল, এমন একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, মেহেরবানি করে, জগৎবাসীর উপর দয়া করে রহমতে আলম রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা পাঠালেন, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সমগ্র জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎবাসীর জন্য, এই জগতের মানুষের জন্য রহমত, অন্যান্য যে সকল প্রাণীকুল আছে, জীব জন্তু আছে, জিন আছে, সকলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। আর তিনি হচ্ছেন সমগ্র আম্বিয়া আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলার সম্মানিত রাসূল, সকলের সাইয়্যিদ, সকলের নেতা, পয়গম্বরদের নেতা, পয়গম্বরদের ইমাম। নবীজি বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন আমি সমগ্র আদম সন্তানের নেতা হব। আল্লাহ তাআলা নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করে সর্বশেষ পৃথিবীতে পাঠালেন এবং নবীজির মাধ্যমে নবুয়তকে খতম করে দিলেন, রিসালাতকে খতম করে দিলেন। আর তিনি একমাত্র পয়গম্বর যিনি সমগ্র বিশ্ব জুড়ে নেতৃত্ব দিচ্ছেন, যার নেতৃত্ব সমগ্র দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত, যার প্রভাব বলয় সমগ্র দুনিয়াব্যাপী। পৃথিবীর কোন এক প্রান্তে কোন এক বনি আদম যদি রাসূলকে কটূক্তি করে, আল্লাহ তাআলা এমন সাহসী বান্দা, নবীজি এরকম সাহসী উম্মত আছে যে তাকে ফেলে তার জিহ্বা টেনে ছেড়ে ফেলে দিবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলকে এমন প্রভাবশালী করেছে। এবং এই রিসালাত যেখানে সূর্য উদয় হয়, যেখানে সূর্য অস্ত যায়, এই সমগ্র জগতের মাঝে রাসূলুল্লাহ রিসালাতকে আল্লাহ বিজয়ী করে ছাড়বে। সুবহানাল্লাহ।
রেসালাত শুধু পুষবে তা নয়, এই রেসালাতের বিজয়ী হবে। লা ইয়াবলুগান্না হাযাল মাবলাগাল লাইলি ওয়ান নাহার হাত্তা লা ইয়াবকা বাইতুম মিন ওয়াবারিন ওয়ালা হাজারিন ওয়ালা মাদারিন ইল্লা দাখালাহু হাযাদ-দ্বীন। এই দিন, দ্বীনুল ইসলাম। রাসূলুল্লাহ বলেন, সূর্যের উদয় আসর আর অস্ত আসর, এর মাঝে সমগ্র দুনিয়া, সেটা যদি আটলান্টিক মহাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ হয় যেখানে মানুষ বসবাস করে, আফ্রিকার জঙ্গল যেখানে মানুষ বসবাস করে, সেখানেও এই দিন পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই দিনকে ব্যারিকেড দিয়ে রাখার কোনো সুযোগ নাই, কারো ক্ষমতাও নাই। বরং যারা ব্যারিকেড দিবে, এই দিনের গতিরোধ করার চেষ্টা করবে, তারা নিশ্চিহ্ন হবে। ঠিক না বেঠি? এই দিন এসেছে বিজয়ী হওয়ার জন্য। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াকে আমার হাতের মুঠে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা সমগ্র দুনিয়াকে ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, গোটা পৃথিবীটাকে আমার হাতে দিলেন। আমি এর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এর সমগ্র পৃথিবীটা আমি দেখে নিলাম। আর এই পৃথিবীটাকে আমি যেমন দেখেছি, এর প্রতিটি অঙ্গনে, এর ভৌগোলিক প্রতিটি সীমারেখায়, প্রতি ইঞ্চি জমিনে আমার উম্মত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিন, এই শরীয়ত এসেছে সমগ্র দুনিয়ায় রাজত্ব করার জন্য। এটা কোনো মতাদর্শের, মতবাদের, কোন ব্যক্তির অধীন হয়ে থাকার জন্য নয়, কোন মতবাদের অধীন হয়ে থাকার জন্য নয়, কোন মতাদর্শের অধীন হয়ে থাকার জন্য এই দিন আসে নাই। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা রাষ্ট্রের গভর্নমেন্ট ছিলেন। আপনারা শুনছেন না? এই মদিনা রাষ্ট্রের ব্যাপ্তি, এর বিশালতা কত দূর ছিল? মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্ব ছিল 26 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। 26 লক্ষ বর্গ কিলোমিটার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শাসন করছেন। এই 26 লক্ষ বর্গ কিলোমিটার মানে কতটুকু? আমার সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এই বাংলাদেশটা যত বড়, এরকম 16 গুণ বড় ছিল রাসূলের রাজত্বের এরিয়া। আল্লাহু আকবার। মুহাম্মদে আরবি এই বাংলাদেশের মতো 16টা দেশের সমান এত বিশাল সাম্রাজ্যের মহান সম্রাট ছিলেন। এমনকি তিনি সমগ্র মদিনা রাষ্ট্রকে, এই 26 লক্ষ বর্গ কিলোমিটারকে তিনি 16টা প্রদেশে বিভক্ত করেছেন। এই যে প্রাদেশিক গভর্নর, এটা কারা করছে? ইন্ডিয়া করছে? আমেরিকা, রাশিয়া করছে? 1500 বছর আগে মুহাম্মদুর রাসূল সেন্ট্রাল গভর্নমেন্ট, আবার লোকাল গভর্নমেন্ট, প্রাদেশিক গভর্নমেন্ট তিনি সৃষ্টি করে গেছেন। প্রতিটি প্রদেশে একজন করে গভর্নর নিয়োগ দিয়েছেন। আমি খুব সংক্ষিপ্ত অল্প কয়েক মিনিট কথা বলবো। আমাদের মহতারাম আবুল বাশার নিজামী এবং আজকের প্রধান অতিথি ডক্টর লুৎফুর রহমান সাহেব, ওনারা আলোচনা করবেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিচক্ষণ রাজনীতিবিদ ছিলেন, চৌকস রাজনীতিবিদ ছিলেন, যে তিনি তার সার্বভৌমত্ব এরিয়াকে 16টি প্রদেশে বিভক্ত করে সেখানে গভর্নর দিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্ত্রী পরিষদ গঠন করেছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19টা মন্ত্রণালয় ছিল। কতটা মন্ত্রণালয়? 19টা মন্ত্রণালয় ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলি, সেগুলি হচ্ছে সমাজ কল্যাণ এবং সমাজ সেবা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, প্রকৌশল মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কাছে ছিল, সেটা হলো রাজস্ব। আরেকটা হলো সিলমোহর। আরেকটা ছিল কাতেবে ওহী, যেটা এখন আর নাই। ওহী লেখার যে মন্ত্রণালয়টা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল তখন থেকে এই মন্ত্রণালয়ে চিরদিনের জন্য লক হয়ে গেছে। এই মন্ত্রণালয় আর কখনো তালা খুলবে না, কারণ এটার প্রয়োজন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পররাষ্ট্র মন্ত্রণালয় চালু করেছেন। বিভিন্ন রাষ্ট্রের সাথে শত্রুতা নয়, বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমগ্র দুনিয়াবাসীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো এবং মানুষের সাথে মানুষের মৌলিক যে চাহিদা, সমস্যা, এগুলি যাতে কৌশল বিনিময় করা যেতে পারে, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা পলিসিও ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধুনিক বিশ্বের তিনি হলেন প্রবক্তা। আধুনিক কল্যাণকর মডেল রাষ্ট্রের নমুনা পেশ করেছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতা প্রথা চালু করছেন। কিসের বাতা? বিধবা বাতা। স্বামী পরিত্যক্তা, স্বামী মৃত্যুবরণ করার পরে এই মহিলা দেখভাল করবে কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা মহিলাদের জন্য বাতা চালু করছেন, এতিম বাতা চালু করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঙ্গুদের জন্য পঙ্গু ভাতা চালু করছেন। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতা চালু করছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করেছে। এই দায়িত্বটা আজকে ডাক্তার শফিকুর রহমান সাহেব নিছেন এরকম না, বরং এটা মুহাম্মদ আরবি নিয়েছেন, আর তিনি তার অনুকরণেই এই দায়িত্ব গ্রহণ করেছেন, শহীদ পরিবারের দায়িত্ব। কথা বোঝা যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সমাজের প্রতিটি অবহেলিত জনগোষ্ঠীকে, বঞ্চিত জনগোষ্ঠীকে সম্মান মর্যাদার আসনে বসিয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। সমাজে সাদা কালোর ব্যবধান, উঁচু নিচুর ব্যবধান, চৌধুরী জমিদারের আর সাধারণ মানুষের ব্যবধান তুলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আইয়ুহান নাস কুল্লুকুম বানু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব। হে সমগ্র মানব জাতি শোনো, দুনিয়ার সব মানুষগুলি আদমের সন্তান, আর আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে। ঠিক না বেটি? অতএব সকলেই তো মাটির তৈরি। সে আদমের ফোলা, আদমের সন্তান, আদমের ওরজাত। তাহলে তুমি এত অহংকার দেখাও কেন, এত লাফাও কেন? একটা সাম্রাজ্য একা খেতে চাও কেন? আমি যেখানে বসবাস করি তার অল্প পূর্ব দিকে 1.5 কিলো দূরে নিজাম হাজার, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন না? নিজাম হাজার 1,500 কোটি টাকা দিয়ে একটা বাগান বাড়ি বানাইছে এই ফেনীতে। সুযোগ থাকলে আপনারা গিয়ে দেখে আসবেন। 1,500 কোটি টাকা দিয়ে বাগান বাড়ি বানাইছে। এই বেটা নিজাম যদি 1,500 কোটি টাকা দিয়ে বাগান বাড়ি বানায়, কত টাকা তার কাছে আছে? বিদেশে কত টাকা পাচার করছে?
আবার তার নেতা নেত্রী, তার উপরের যারা মন্ত্রীরা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা কি জাতের অর্থ সম্পদ লুপাট করছে, ঠিক না বেঠিক? জনগণের সম্পদকে চুষে খেয়ে ফেলছে এরা। আমার তখন তার বাগান বাড়ি এটার ইতিহাস পড়ে আমার তখন মনে পড়ে গেল, লম্বা কথা বলা যাবে না, খুব সংক্ষেপেই বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, আবার তিনি রাসূলুল্লাহর মামা। একদিকে রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী, আবার রাসূলুল্লাহর মামা, আবার ওই 10-এর 1, যেই 10 জনকে রাসূল তার পবিত্র জবানে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আবু বকরান ফিল জান্নাহ ওয়া উমারু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ ওয়া আলীউ ফিল জান্নাহ, এভাবে রাসূল যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের মধ্যে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও একজন এবং অন্যতম। আল্লাহ তাআলা তার জীবনকে এতটা বরকতময় করেছেন যে তাকে যেখানেই সেনাপতি বানিয়ে যুদ্ধে প্রেরণ করা হয়েছে সেখানেই বিজয় ছিনিয়ে আনছেন, সুবহানাল্লাহ। এমনকি স্বয়ং পারস্য সাম্রাজ্য বিজয় ছিনিয়ে এনেছেন হযরত সেনাপতি আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সেই ইতিহাস আর ঘটনা আমি বলবো না। তিনি যখন পারস্য সাম্রাজ্য বিজয় লাভ করলেন, আর পারস্যের শ্বেত প্রাসাদ, আমেরিকার হোয়াইট হল, আমাদের গণভবন, এরকম তদানীন্তন দুনিয়া, আজকের দুনিয়া যেমন আমেরিকা রাশিয়া দুইটা পরাশক্তি, তদানীন্তন দুনিয়ারও দুইটা পরাশক্তি ছিল। একটা ছিল রোম আর একটা পারস্য। রোমটা তার আগেই বিজয় হয়েছে। এই পারস্য বিজয়ের পরে পারস্যের শ্বেত প্রাসাদে হযরতে আবি আক্কাস প্রবেশ করলেন। তার সাথে জলিলুল কদর আরো কিছু সাহাবা ইকরাম প্রবেশ করলেন। তিনি প্রথমে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? এর জন্য বিজয় আসলে, কোনো খোঁজখবর আসলে কি করতে হবে? সিজদায় লুটিয়ে পড়তে হবে। হই হুল্লোড় নয়, মিষ্টি বিতরণ নয়। কারণ জুলুমের অবসান, নির্যাতনের অবসান, নিপীড়নের অবসান কে ঘটিয়েছে? এজন্য কপাল ঠেকিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটা বিজয়ের অশ্রু, এটা খুশির অশ্রু। তো হযরতে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি শ্বেত প্রাসাদে প্রবেশ করলেন আর 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। এরপরে তিনি এই প্রসাদের আশপাশ দেখলেন, প্রসাদ দেখলেন, কত সুন্দর, মনোমুগ্ধকর, আকর্ষণীয়। এর স্যানিটেশন, ডেকোরেশন কতই না চমৎকার। তিনি বের হলেন, তার ডান দিকে গেলেন, বাম দিকে গেলেন, সামনে গেলেন, পিছনে গেলেন, দেখলেন কতগুলি উঁচু উঁচু প্রাসাদ, দেখলেন কতগুলি ঝর্ণাধারা, দেখলেন কত ফলের বাগান, দেখলেন কত সারি সারি ফুল আর মনোরম গাছপালা, দেখলেন কনসার্টের জন্য কত চমৎকার ভবন তৈরি করে রেখেছেন, দেখলেন তাদের মাদকের সেই পান পাত্রগুলি, আরো তিনি দেখলেন যে তারা যে আসর জমায় সেই আসর, এভাবে এইসবগুলি দেখলেন। দেখার পরে কোরআন কারীমের সূরা দোকানের 24 থেকে 29 আয়াতের প্রতি তার দৃষ্টি পড়ল। তিনি তখন আফসোস করে করে বলতে লাগলেন, কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কান্তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনা কওমান আখারিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। তিনি তখন বললেন, কাম তারাকু, কত কত
এই উঁচু উঁচু মনোরম প্রাসাদ ফেলে গেলে, বিলাস ভবন ফেলে গেলে, ফান পাত্র ফেলে গেলে, কত আসবাব পাত্র তুমি ফেলে চলে গেলে, কত সোনা দানা তুমি রেখে চলে গেলে, কতগুলি ফল ফাকড়া আর নহর এখানে তুমি রেখে চলে গেলে। কি রেখে গেছেন না? আর রোস্ট পাকাই রাখছেন, খাবেন কিন্তু খাবার সুযোগটা কয় যে একটা বক্তৃতা দেই, বললো যে না এত সময় নেই, এত সময় কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, কত কিছু ফেলে চলে গেলে। হায় রে নিজাম আর উনার নেতা নেত্রী ১,৫০০ কোটি টাকা দিয়ে বাগান বানাইলা, এই বাগানের মজা তো তুমি লুটতে পারলা না, ঠিক না বেটি? এগুলা ফেলে তো ফালাইছে কিনা বলেন? সেদিন পারস্যের সম্রাট যেমন ফালাইছে, তোমরাও পালাইছ। ৮৫০ বছর লক্ষণ সেন পালাইছে, তোমরাও। তাহলে এত লুটফাট, এত সম্পদ নিয়ে কাড়াকাড়ি কেন? মুহাম্মদুর রাসূল এসেছেন এই সকল লুটেরাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, ঠিক না? মুহাম্মদুর রাসূল এসেছেন এই সকল দুর্নীতিবাজ, দখলবাজ, সাদাবাজ, মানুষের শান্তি বিনষ্টকারীদেরকে নিচ্ছিন্ন করে সেখানে খোদাই বিধান কায়েমের জন্য, ঠিক কিনা বলেন? মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম। এখন আল্লাহ তাআলা বলেন, এই তুমি যা কিছু এখানে রেডি করছো, সোনাদানা বালাখানা, হ্যাঁ, বিলাস ভবন, এগুলি এখন তোমার হাত থেকে ছিনাই নিয়ে কেড়ে নিয়ে আমি আরেকজনের হাতে তুলে নিলাম। এখন ইউনূসের হাতে। কার হাতে? কথা বলেন, এখন কার হাতে? কি আমি বলছি? কাযালিকা ওয়া ওরাসনাহা কওমান আখারিন। কাযালিকা, এরকম করে, এইভাবে আওরাসনাহা, এগুলার ওয়ারিস বানাই, মালিকানা তুলে দেই, কওমান আখারিন, আরেকজনের কাছে, আরেক সম্প্রদায়ের কাছে। এখন আর উকি ঝুঁকি করি, শর্ট করি ঢুকি যাবার আর সুযোগ নাই। কিয়ামতের আগে আর পারিবা না, কিয়ামতের আগে পারিবা না ইনশাআল্লাহ। এই মসজিদে বসে কোরআনকে সাক্ষী করে বলছি, কিয়ামতের আগে পারিবা না। তোমরা ওই জাতি যাদের জন্য আকাশ কাঁদে নাই। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজারিন। আল্লাহওয়ালাদেরকে তোমরা ফাঁসিতে ঝুলিয়েছো, ঠিক না বেঠে? তোমরা কোরআনওয়ালাদের ব্যাপারে নির্যাতন আর অত্যাচারের স্টিম রুলার চালিয়েছো, ঠিক না বেঠে? এই জমিনটাকে তোমরা কারাগার বানিয়েছো, সমগ্র জমিনকে কারাগার বানিয়ে দিয়েছো। এই জমিনে অগণন মানুষ রাতের ঘুমকে হারাম করেছে, চাকরি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ তাআলা তিনি ছাড় দেন, ছেড়ে দেন না, আর অবশেষে ছাড়েনও নাই। আর ধরার পরে এখন আসবা, আল্লাহ বলেন না, শোনো, আসবা কিভাবে? এটা তো সম্ভব না। ফাকুতিআ দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফাকুতিআ দাবিরাল কওম, জালেম সম্প্রদায়ের শিকড়, তাদের মূল উপড়ে ফেলা হয়েছে। কি হয়েছে? উপড়ে ফেলা হয়েছে, মূল সহ, শিকড় সহ তুলে ফেলা হয়েছে। কে বলতেছেন? সূরা আনাম ৪৫ নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কেবল মহান বিশ্বজাহানের মহান রবের জন্য। তোমরা কেবল আল্লাহর শুকরিয়া আদায় করো। এখন তোমাদের কাজ হলো, এতদিন তোমরা মিছিল করছো, মিটিং করছো, অনেক কিছু করছো, ব্যর্থ হইছো। আমি দয়া করে তোমাদেরকে বিজয় দিছি, এখন শুধু আমার কি করো? প্রশংসা করো, আমার প্রশংসা করো। সর্বত্র আমার প্রভুত্ব, আমার রাজত্ব কায়েমের জন্য বেশি বেশি এখন তোমরা তৎপর হয়ে যাও, ঠিক না বেশি? এখন সর্বত্র রাজত্ব চলবে কার? প্রতি ইঞ্চি জমিন এখন আল্লাহর অধীন করে দেওয়ার জন্য, ইসলামের অধীন করে দেওয়ার জন্য আমাদের জীবন বাজি রেখে কাজ করে যেতে হবে। রাজি আছি আমরা? অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা উপরে কালো,
আবার কালোর উপরে সাদা, আরবের উপর অনারবের যে বৈষম্য বিরোধী আন্দোলন 2024 সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয় নাই। এই বৈষম্য বিরোধী আন্দোলনের জনক জন্মদাতা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু, তিনি এই বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন, হে মানুষ শোনো, লা ফখরা লিল আরাবি আলাল আজামি ওয়ালা লিল আজামি আলাল আরাবি। এখানে সাদার উপর কালোর কোনো মর্যাদা নাই, কালোর উপর সাদার মর্যাদা নাই, আরবদের উপর অনারবদের মর্যাদা নাই, অনারবদের উপর আরবদেরও মর্যাদা নাই। মর্যাদার সম্মানের একটা মাত্র স্তর আছে, সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মর্যাদার সম্মানের আসনটা শুধু আল্লাহ বিরোধীর জন্য। কাদের জন্য? দুনিয়াতেও সম্মানিত। তোমরা নানা অভিযোগে যদিও তাদেরকে হত্যা করছো, শহীদ করে দিয়েছ, মানুষেরা তাদেরকে তাদের মাতার তাজ মনে করে, ঠিক না বেঠি? সমগ্র দুনিয়ার মানব সম্পদ তাদেরকে মানুষের, ইমানদারদের, মুসলিম উম্মার সম্পদ মনে করে, ঠিক না বেঠি? আবার পরকালেও তাদের মর্যাদার আসন আছে কি নাই? আছে। তবে এখন কথা হলো, আমাদেরকে সাবধান হতে হবে, সতর্ক কথা বলতে হবে, সতর্কভাবে পা ফেলতে হবে। আমাদের প্রতিটি কথা বলা, প্রতিটি কদম ফেলা আমাদের রব জানেন এবং দেখেন কিনা। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তিনি জানেন এবং দেখেন, অতএব সতর্কতা লাগবে। কারো মাথায় যদি দখলের চিন্তা থাকে, বাদ দিতে হবে। দখলবাজি করে তো ফালাইছে কি, এখন তুমি কি ফালাইতে চাও? দখলবাজদেরকে জমিন জায়গা দেয় নাই, এখন তুমি যদি দখলবাজি চিন্তা করো তাহলে জমিন তোমাকেও ঠাঁই দিবে না। চাঁদাবাজি না, এটা তো সম্ভব না। একজন ইমানদার, যদি তুমি ইমানদার না হো, দেশপ্রেমিক হো, তাহলে তোমার পক্ষে এটা সম্ভব নয়। কোন ভদ্র মানুষ কি চাঁদাবাজ হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি সুদিন আর দুর্দিন বদল করি, ক্ষমতা বদল করি, প্রভাব বদল করি, মালিকানা বদল করি। বদল হচ্ছে তো? এই বদল কি, এই কার্যক্রম চলছে এবং চলতে থাকবে। ওসমান বিন তালহা, তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি চাইলেন, কাবাগরের চাবিটা তার কাছে ছিল। তিনি অস্বীকার করলেন, কাবাগরের চাবি রাসূলকে দিলেন না। মক্কা বিজয়ের দিন রাসূল তালহাকে ডাকলেন। ইতিমধ্যে আবার তালহা ঈমান আনছে। বললেন, তালহা চাবি দাও। আজকে তালহা খুশি মনে আনন্দ চিত্তে রাসূলকে চাবি দিলেন, আর রাসূল নিজ হাতে আল্লাহর কাবার কি দরজা খুললেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কাবা শরীফের বর্তমান দরজাটা 350 কেজি স্বর্ণ দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন। এটা মর্যাদার, সম্মানের সৃষ্টির দিন থেকে, আল্লাহ ইলা খায়রু আরদুল্লাহ ওয়া আহাব্বু আরদু ইলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর শপথ, কাবা তুমি আল্লাহর কাছে মহান, সম্মানিত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর পছন্দের ভূমি। এখন চাবি পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে ঢুকলেন, প্রাণ খুলে আল্লাহকে সেজদা দিলেন, কাঁদলেন। আজকে মক্কা বিজয় হয়েছে, আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন। দেখেন রাসূলুল্লাহর এই জায়গায় আদর্শ। বিজয়ের পরে রাসূলুল্লাহর আদর্শ কি? ক্ষমতা পাইলে আদর্শটা কি? ক্ষমতা পাওয়ার পরে কপালটাকে রবের কাছে ঠেকিয়ে দিয়ে শুকরিয়া আদায় করতে হবে, কান্নাকাটি করতে হবে। বিগত দিনে আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, রব ক্ষমা করে দাও,
এটাই তো হওয়ার কথা, কিন্তু আমরা সেটা মনে রাখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা থেকে এরপরে বের হলেন। সাবিটা হযরত আবু বকর আশা করছিলেন এই সৌভাগ্যের প্রতীক হয়তো আমাকে দিবে। হযরত ওমর তিনিও আশা করছিলেন, হযরত ওসমানও আশাবাদী ছিলেন, হযরত আলী তিনিও আশাবাদী ছিলেন। রাসূল কাউকেই দিলেন না, আবার ওসমান ইবনে তালহাকে দিলেন। এবং রাসূল বললেন, এই তোমার কাছে যে চাবি দিলাম, এই চাবিটা তুমি তোমার বংশে এইভাবে কিয়ামত পর্যন্ত এইভাবেই চলবে, তোমার বংশানুক্রমে তোমরা এই চাবির মালিক থাকবা। সুবহানাল্লাহ। সেদিন রাসূল বললেন তালহারে, আজকে তো চাবি আমার হাতে, আমি এখন যাকে চাইবো তাকে এই চাবি দিতে পারবো, ঠিক কিনা? তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ ক্ষমতা দিলেন। আজকে মক্কা বিজয়ের দিনে মুহাম্মদুর রাসূল যাকে চাইতেন বন্দী করতে পারতেন কিনা? এখন ক্ষমতা। এতদিন পর্যন্ত মুহাম্মদকে বন্দী করেছো, তার অনুসারীদেরকে বন্দী করেছো, শিয়াবে আবু তালেবে বন্দী করেই ছাড়ো নাই। তোমরা ঘোষণা দিয়েছো যে শিয়াবে আবু তালেবের কারাগারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দাও, পানি বিচ্ছিন্ন করে দাও, এখানে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দাও, এই কারাগারে কোনো খাবার ঢুকতে পারবে না। কি আমি বানাই বলতেছি না সঠিক? আত্মীয় স্বজন গোপনেও খাবার পৌঁছাইতে পারবে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত সাহাবায়ে কেরাম আজমাইন খাবারের অভাবে গাছের ছাল আর গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ঠিক না বেঠি? তো সেদিন তোমাদের ক্ষমতা ছিল, তোমরা খাব্বাবকে মেরেছো, বেলালকে মেরেছো, ইয়াসিরকে মেরেছো, আম্মারকে মেরেছো, সুমাইয়াকে মেরেছো, এভাবে জুলুম নির্যাতনের উষ্ট্রম রুলার চালিয়েছো। আজকে মক্কা বিজয়ের পরে তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আজকের ক্ষমতা, আজকের পাওয়ার মুহাম্মদুর রাসূলের হাতে, ঠিক না বেঠি? তিনি চাইলে কাউকে জেলে দিবেন অথবা মুক্তি দিবেন, কিন্তু তিনি ক্ষমার নীতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলে। এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন, না নিজের ঘরে, না বাড়িতেও না, নিজের দেশেও না, ঠিক না বেঠি? এত জুলুম নির্যাতনের পরেও সব ক্ষমা করে দিয়ে ঘোষণা করলেন, আজকের দিনে আমার কোনো কি নাই, অভিযোগ নাই। তা আমরা সেই নীতিতে বিশ্বাস করব। তবে আমরা আপোষহীন, জমিন কার? এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপর আইন চলবে কার? আল্লাহর আইন এবং রাসূলুল্লাহর সুন্নাহ ব্যতীত, তার আদর্শ ব্যতীত অন্য কিছু আমরা মানি না, মানব না। এজন্য আমাদেরকে কি হইতে হবে? ঐক্যবদ্ধ হইতে হবে, ভেদাভেদ ভুলে যেতে হবে। সকল দলের, সকল মতের যারাই দাবি করে মুসলমান, তাদেরকে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। এক আল্লাহর গোলামি যারা করো, তোমরা একত্র হয়ে যাও, তোমরা এক হয়ে যাও, কোনো ভেদাভেদ নাই। কিসের তুমি টুপির ফতুয়া দাও, কিসের জামার ফতুয়া দাও, কিসের আকীদার কথা বলো? এক হতে হবে তাওহীদের ভিত্তিতে, রিসালাতের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে। অতএব আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের এই বাংলাদেশের জমিন সবুজ চত্বরে আমরা কোরআনের বিধান যাতে কায়েম করতে পারি, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, এজন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।